এশিয়া কাপের সুপার ফোরে ওঠার দৌড়ে বাংলাদেশের ভাগ্য ও রান রেটের সমীকরণ দুটোই নির্ভর করছিল শ্রীলঙ্কার উপর। তাই আজকের আফগানিস্তান বনাম শ্রীলঙ্কার ম্যাচের দিকে নজর ছিল পুরো ক্রিকেট বিশ্বের, বিশেষ করে বাংলাদেশের সমর্থকদের। টস জিতে আগে ব্যাট করে আফগানিস্তান। শেষ ওভারে মোহাম্মদ নবীর ঝড়ো ফিফটির সুবাদে তারা 20 ওভার শেষে স্কোরবোর্ডে তোলেন 169 রান। তবে সুপার ফোরে উঠতে শ্রীলঙ্কার দরকার ছিল অন্তত 101 রান। এর সাথে জয় পেলে তারা বাংলাদেশকেও নিয়ে যেতে পারত সুপার ফোরে, আর হলোও তাই। ওপেনার কুশল মেন্ডিসের অসাধারণ 74 রানের ইনিংসের সৌজন্যে লঙ্কানরা 12.4 ওভারেই পৌঁছে যায় সেই কাঙ্ক্ষিত 101 রানে, আর তখনই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের সুপার ফোর খেলা। এরপর বাকি কাজটা ছিল আনুষ্ঠানিকতা মাত্র। আসালাঙ্কার বিদায়ের পরও মেন্ডিস জুটির দৃঢ়তায় 8 বল হাতে রেখে 6 উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। তবে শ্রীলঙ্কা হারলে ঘটনাটা কিন্তু ভিন্ন হতে পারে। আর এখানেই উঠে আসে একটি বড় প্রশ্ন, বাংলাদেশের ক্রিকেট টিমের পেশাদারিত্বের অভাব কি আমরা বারবার দেখছি না? সহজ ম্যাচকে কঠিন করে জেতা, বোনাস পয়েন্ট তোলার সুযোগ থাকা সত্ত্বেও তা কাজে লাগাতে না পারা, প্রায় প্রতিটি প্রতিযোগিতামূলক ইভেন্টেই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বাংলাদেশ কি আদৌ ক্রিকেট দুনিয়ায় টিকে থাকার যোগ্য, নাকি এটি এখন সহজে টাকা কামানোর একটা সহজ রাস্তা মাত্র।